কিনা একটু কনফার্ম করেন। হ্যাঁ, স্ক্রিন আসছে। এখন আচ্ছা, কালকে থেকে আমরা যেটা করব, মুভিটা টোটালি স্কিপ করে দিব। শুধুমাত্র নাটক নিয়ে কাজ করব। মুভিটা টোটালি স্কিপ করব। মুভির যেটা ইস্যু হইতেছে, আমরা যেই মুভিটা পাচ্ছি সেটা হচ্ছে ইউটিউবে অলরেডি অনেক আপলোডেড, যে কারণে ভিউজটা কম আসতেছে। এরপর টুকটাক কপিরাইট ইস্যু, ঝামেলা তো আছে। তো আমরা টোটালি নাটকে চলে যাব, এবং নাটকটা কপিরাইট বাইপাস করা একদম ইজি, প্লাস ভিউজও নাটকে ভালো থাকে। এখন প্রথমত আমরা 3-4টা চ্যানেল থেকে এখন থেকে নাটক নিব, একটা থেকে না। সবার আগে আপনাদের যেটা বলি যে চ্যানেল যারা এখনো সেট আপ করেন নাই বা করবেন, কিছু বেসিক স্টেপ যেটা আগেও বলছি, যে চ্যানেল একটা খোলার সময় অবশ্যই নাটকের উপর বেস্ট করে এসইও করবেন। আপনি যখন চ্যানেল খুলবেন, চ্যানেলের নাম দিবেন এন্টারটেইনমেন্ট অথবা মিডিয়া রিলেটেড, এবং আপনি র্যাপিড টেক্সট হোক, চ্যাট জিপিটি হোক, চ্যাট জিপিটি দিয়ে ডেসক্রিপশন জেনারেট করবেন, বাংলা নাটক এপিসোড, নিউ নাটক, এই টাইপের উপরে একটা ডেসক্রিপশন জেনারেট করবেন। এসইওর ক্ষেত্রেও সেম, এসইওর ক্ষেত্রেও এটা সেম জিনিস হবে। নাটক আমরা 3-4টা থেকে কালেক্ট করব, চ্যানেল থেকে কালেক্ট করব, 3-4টা সোর্স থেকে। আপনাদের কাজের সুবিধার্থে কালকে থেকে কারোরই ভিডিও বাইপাস করতে হবে না। ভিডিও বাইপাসটা এখানে শাফিন ভাই আছে, সাইদ ভাই আছে, আমি আছি, আমরা তিনজন আপনাদের সবার জন্য কাজটা ইজি করে দিব, ভিডিও বাইপাস করে দিব। এবং এডিটের যে মেথডটা, এইটা এখন আপনাদের দেখায় দিব টোটালি। স্ক্রিন তো দেখা যাচ্ছে, ঠিক না? হ্যাঁ, দেখা যাচ্ছে। এডিটের যেই সেগমেন্টটা হবে, এডিটের সেগমেন্টটা এখন টোটালি ক্লিয়ার করে দিব। বাই চান্স বা এনি হাউ যদি কেউ কখনো টাইম না পান বা ওই দিনের ভিডিও এডিট করতে না পারেন, শুধুমাত্র শাফিন ভাই এবং সাইদ ভাই যে ভিডিওটা এডিট করবে বা তারা যেই কাজটা করবে, অথবা আমি আমার ইন থেকে যেটা করব, এই 3জনের বাইরে কারো থেকে ভিডিও নেবেন না। এই 3জনের থেকে যদি আপনি যদিও কাজটা নিজে করবেন, পিসি এবং ল্যাপটপের কাজটা আমরা করে দিব, ফোনের যে কাজটুকু এডিটের সেটা আপনি নিজে করে নেবেন। সামহাও যদি আপনি মিস করেন বা টাইম না থাকে কোনোদিন, সেটা প্রতিদিন হওয়া যাবে না। নিজের ভিডিও সবাই নিজে এডিট করবেন। এদিক সপ্তাহে 2-1 দিন এদিক সেদিক হলে সেটা আপনি, শাফিন ভাই আছে ওনাকে নক দিলে হবে, গ্রুপে মেনশন করলেও হবে, সাইদ ভাই আছে ওনাকে মেনশন করলেও হবে, আমাকেও মেনশন করতে পারেন জাস্ট ভিডিওটা নেওয়ার জন্য। এবং এই 3জনের বাইরে কারো এডিটেড ভিডিও আপনারা অ্যাপ্লাই করবেন না। এখন আসেন এডিটে। ধরেন আমরা যেহেতু নাটক ডাউনলোড করব, একটা নাটক ডাউনলোড করার সময় 1080p-তে ডাউনলোড করব। ভিডিও রেজুলেশন যেন ফুল হাই থাকে। যেখান থেকে যেই ভিডিও ডাউনলোড করেন সেটা 1080p নেবেন। রেজুলেশনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করব না। এখন ধরেন আমাদের নাটক ডাউনলোড করা শেষ। ডাউনলোড করে আমরা যেটা করব, এটাকে আগে বাইপাস করব। বাইপাসের মেথডটা অলরেডি সবাই জানে, তারপর আমি দেখায় দিই বাইপাসটা কিভাবে করবেন। ঠিক আছে? তো আপনাদের যে সফটওয়্যারটা দেওয়া হয়েছে, আমার এখানে কাজ করে, শাফিন ভাইয়ের এখানে কাজ করে, সাইদ ভাইয়ের এখানে কাজ করে, তার মানে সবার এখানে কাজ করার কথা। ইনকেস যদি কাজ না করে, এটা হচ্ছে শাফিন ভাইয়ের টেলিগ্রামে নক দিবেন। শাফিন ভাইয়ের টেলিগ্রামে নক দিবেন, উনি আপনাদের ওই সফটওয়্যারটা দিয়ে দিবে নতুন করে, জাস্ট কেটে আবার নতুন করে এক্সট্রাক্ট করে আপনি হচ্ছে কাজ শুরু করবেন। একটা নাটক অথবা নাটকটা ডাউনলোড করার পরেই আমরা যেটা করবো, আমাদের বাইপাস সফটওয়্যারে চলে যাব এবং ইনপুটে গিয়ে আমরা নাটকটা ইনপুট করব, নাটকটা রাখবো। রাখার পরে এটাকে অবশ্যই রিনেম করতে হবে, বড় হাতের এম, ছোট হাতের ওয়াই, বাকি সব ছোট হাতের। মাই ভিডিও দিয়ে অবশ্যই রিনেম করতে হবে, আদারওয়াইজ যখন কোডিং হবে, কোডিং এর ক্ষেত্রে ইস্যু হইতেও পারে, নাও হইতে পারে। যেন না হয় তার জন্য আপনারা অবশ্যই রিনেম করে নিবেন। আচ্ছা, আমি আবারও রিপিট করি। আমাদের সর্বপ্রথম আমরা 3টা বা 4টা চ্যানেল আপনাদের দিব, সেটা প্রতিদিন আমরা দিয়ে দিব, বা কোন ভিডিও নিয়ে কি করতে হবে সেটা ভিডিওটা আমরা বাইপাস করে দিব। আমরা প্রতিদিন 3 থেকে 4টা ভিডিও দেওয়া ট্রাই করব গ্রুপে। এই 3-4টা ভিডিওর বাইরে অন্য কোনো ভিডিও ইউজ করবেন না, এবং 4টা ভিডিও সবাই ভাগ করে নেবেন। সেটা আমি ভাগ করে দিব টিম ওয়াইজ, যে আপনারা এই কজন এই নাটক নিয়ে কাজ করেন, এই কজন এই নাটক নিয়ে কাজ করেন, যেন এক নাটক সবার বেশি কাজ করতে না হয়। সেক্ষেত্রে কিছু প্রসেস আমরা ফলো করব, এটা পরে আসতেছি। জাস্ট আগে দেখেন, আমরা একটা নাটক ডাউনলোড করলাম বা একটা কপিরাইট কন্টেন্ট কালেক্ট করলাম, করার পরে আমাদের বাইপাস সফটওয়্যারে যাব এবং ইনপুটে আমরা এটা রাখবো। রাখার পরে অবশ্যই রিনেম করতে হবে, বড় হাতের এম, ছোট হাতের ওয়াই, এবং ভিডিও, মাই ভিডিও দিয়ে রিনেম করব। রিনেম করার পরে এখান থেকে আমরা কোডিং ভার্সন ইউজ করব 4A রিপিট, 4 নম্বরের সিরিয়াল গিয়ে
4A রিপিট যে ভার্সনটা আছে এটা আমরা ইউজ করব। জাস্ট এটাতে ডাবল ক্লিক করে রান করে দিলে আমাদের কোডিংটা শুরু হয়ে যাবে। এইখানে এই পর্যন্ত কারো কোনো ইস্যু হবে না বা হওয়ার কথা না। আমাদের সফটওয়্যার প্রপারলি কাজ করতেছে এবং মেথডও প্রপারলি কাজ করতেছে। ধরেন এখানে কাজ শেষ হলে এখানে 5 মিনিট হাইস্ট ম্যাক্সিমাম 5 মিনিট টাইম লাগতে পারে, ডিপেন্ড করে কার পিসি কিরকম। তো এই বাইপাসটা শেষ হলে আমাদের আউটপুট ফোল্ডারে একটা ভিডিও যাবে, যেটা হবে আমাদের বাইপাস করা ভিডিও। এই ভিডিওটা আমরা হচ্ছে ক্যাপকাটে নিয়ে আমাদের কাজ শুরু করব। এখন ধরেন ভিডিও আনলাম, আনার পরে এই যে একটা ভিডিওটা আনার পরে আমাদের প্রথম কাজ হবে ভিডিওটাতে ফ্রেম ইউজ করা। কি ফ্রেম? আমরা একটা বর্ডার ইউজ করব। সেই বর্ডারটা আমি যেটা দিছি এটাই দিতে পারেন, এটাই দিবেন সবাই। বর্ডারটার মধ্যে দুইটা জিনিস আছে, এক নতুন পর্ব দেখতে সাবস্ক্রাইব করুন, এবং নিচের প্যানেলে এটা আপনাদের প্রোভাইড করে দিব। নিচের প্যানেলে যেটা আছে এই যে সাবস্ক্রাইব আস এবং মনিটাইজেশন মেথড ফর হোয়াটসঅ্যাপ, এটা জাস্ট একটা ওয়াটারমার্ক আকারে আমরা ফ্রেম আকারে ইউজ করব যেন কপিরাইটটা এড়াতে। হ্যাঁ, এখন এই ভিডিও কিন্তু আমার বাইপাস করা না, তারপরেও কিন্তু আমার কপিরাইট আসে নাই, এটা একটু পরে দেখাইতেছে আপনাদের। তো এটা হচ্ছে সবাইকে দিয়ে দিব। এটা জাস্ট আমি এটা কেটে দিই, কেটে আবার নতুন করে আমি এখানে আনি। এই যে আমি এটা ইম্পোর্ট করলাম। ক্যাপকাটে সবাই ফোন থেকে কাজ করেন, পিসি থেকে করেন, সেম সিস্টেম। এটা ক্যাপকাটে নেবেন, নিয়ে অ্যাজ এ ওভারলে হিসেবে ইউজ করবেন। এই টুকটাক ইস্যুগুলো যদি না বুঝেন কিভাবে ওভারলে ইউজ করে কিভাবে কি, এটা আমাকে কল দিলে জাস্ট 1 মিনিট দেখায় দিলে হবে। এই যে আমার ওভারলে হিসেবে ইউজ করলাম, করার পরে এটাকে জাস্ট আমি একটু জুম করে দিব যতটুকু সামঞ্জস্য রাখা যায়, অথবা এটাকে মিলানোর জন্য আমি বলে দিই এটা কিভাবে মিলাবেন। যেটা আমি আনবো না এটাকে ক্রপ করবেন, ক্রপ করে এই পার্টটুকু আলাদা করে ক্রপ করবেন, করে এটাকে উপরে পাঠিয়ে দিবেন, এবং যথেষ্ট পরিমাণে জায়গা যেন স্পেস রেখে, মানে ভিডিওর নাটকের একটা পার্ট যেন এখানে হয়ে যায়, মানে ঢেকে যায়। এবং সেম জিনিসটা যদি আমি আবার ইম্পোর্ট করি, এটাকে যদি আবারও আমি ওভারলে হিসেবে নেই, এখন আমার বাকি থাকলো সেকেন্ড পার্ট, মানে নিচের অংশটুকু। তাহলে এটাকে আবার ক্রপ করব, ক্রপ করার পরে আমি এই অংশটুকু ইউজ করব, কনফার্ম, অ্যান্ড দেন আমি এটা নিচে নামাই দিব। এটাকে একটু জুম করে নিব। এই হচ্ছে আমার বর্ডার শেষ। বর্ডার শেষ হলে আমার নাটকের লেন্থ যতটুকু আমি অতটুকুতে এই বর্ডারটা দিয়ে দিব। এগুলো আমাদের বর্ডার। এখন আসেন নাটকে কি করব। নাটক এই পার্টটুকু আমি কেটে দিই আগে। এটাও কেটে দিই। ধরেন আমি এই যে নাটক আনলাম, নাটক আনার পরে সর্বপ্রথমে এটা কিন্তু বাইপাস করা নাটকটা আমরা ইউজ করব। হ্যাঁ, তো নাটক আনার পরে আমরা সব ফার্স্টে যেটা করবো, এই যে শুরুর ইন্ট্রো সেকশনটা এই অংশটুকু কেটে দিব। কাটার পরে শেষের অংশটুকু, এই যে এই অংশটুকু কেটে দিব। কিন্তু এই অংশের আগে যেখানে আমাদের রিক্যাপ দেখায়, এই রিক্যাপের অংশটুকু আমরা একটু এপিসোড সহ, এই যে রিক্যাপের অপশন এতটুকু, এই পার্টটুকু আমরা এখানে কাট করে এটাকে সামনে নিয়ে আসবো। একদম এটা হবে আমাদের স্টার্টিং। এবং বাকি ভিডিও দেখবেন লেন্থ কতটুকু, বাকি ভিডিও 1 মিনিট 30 কত 37 থেকে 24 মিনিট, মানে প্রায় 23 মিনিট 22 মিনিটের মতো নাটক আছে। এখান থেকে আমরা 10 মিনিটের নাটকই কেটে দিব, অথবা আরো বেশি কেটে দিব। 22 মিনিট না 10 মিনিট রাখবো, তাহলে 12 মিনিটই আমরা কেটে দিব নাটক। শেষ। কেটে এইটুকু আমরা সামনে নিয়ে আসবো এবং এই লেন্থটাকে এটার সাথে ফিল আপ করে দিব। এখন হচ্ছে মেইন কাজ। আসেন, মেইন কাজ কি? এখন এটা করার পরে এটা একটু বড় করে নেবেন, যেহেতু কাজ করার সুবিধার্থে এটা একটু বড় করে নিব আমরা। মেইন কাজ, এখন আমার মেইন কাজ হবে ভিডিওতে ফ্রিজ ফ্রেম নেওয়া। স্টেপ বাই স্টেপ যাচ্ছি। হ্যাঁ, আমাদের বর্ডার শেষ, ওয়াটারমার্ক শেষ, এখন ফ্রিজ ফ্রেমে যাব। ফ্রিজ ফ্রেমটা আমরা 40 সেকেন্ড 30 সেকেন্ড 40 সেকেন্ড পর পর নিব। ধরেন আমি এখানে ফ্রিজ ফ্রেম নিব, এটা সিলেক্ট করলাম। ফোন থেকে যদি কেউ করেন, ভিডিও সিলেক্ট করার পরে নিচে এই প্যানেলটাতে দেখবেন, ফোনে এই প্যানেলে অনেকগুলো অপশন আসবে নিচের সেকশনে। ভিডিও সিলেক্ট করার পর ওটা স্লাইড করে লাস্টের দিকে গেলে দেখবেন যে ফ্রিজ ফ্রেম অপশন আছে। তাও না বুঝলে আমাকে কল দিবেন। এই যে আমি ফ্রিজ ফ্রেম নিলাম, নেওয়ার পরে কার্সর কোথাও লড়াবো না, কিচ্ছু করব না, ডিরেক্ট চলে যাব স্টিকারে। স্টিকারে গিয়ে এই যে লোডিং 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 লিখে সার্চ করব।
এবং এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব। তাহলে হবে কি, যতটুকু আমার ফ্রিজ ফ্রেম হইছে অতটুকুর সাথে এই যে লোডিং ইফেক্ট চলে যাবে। তার মানে কি, মানুষ যেন বুঝে যে না আমার ভিডিওটা লোড করতেছে বা বাফারিং হইতাছে, এর জন্য লোডিং মারছে। এরকম একটা ইফেক্ট আমরা ইউজ করব। এই কাজটা খুবই ইজি। আবার হচ্ছে পরবর্তী 40 সেকেন্ড এই ধরেন এতটুক পার্টে আমরা হচ্ছে আবার নিব। এখানে একটা ফ্রিজ ফ্রেম ইউজ করব। আবার আপনি স্টিকারে যান, এই যে লোডিং ইফেক্টটা অ্যাড করে দেন। দুইটার সাথে মিলে যাবে। অথবা ফোন থেকে যখন করবেন, ফোন থেকে যখন আপনি ফ্রিজ করবেন তখন স্টিকারে গিয়ে কার্সরটা যেই পজিশনে আছিল ওই পজিশনে থাকা অবস্থায় জাস্ট স্টিকারে গিয়ে সার্চ করে অ্যাড করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেখবেন যে এটা বসে গেছে। মোট কথা ফ্রিজ ফ্রেম যেখানে থাকবে ওইখানে আপনি লোডিং এটা ইউজ করবেন। এবং এটা মোটামুটি ভালো কয়েকটা জায়গায় ইউজ করবেন একটু পরপর। ধরেন আমি আবার এখানে ইউজ করব। আবার আমি নিলাম ফ্রিজ ফ্রেম এবং আমাদের লোডিং গেল। এখানে কত মিনিট হয়েছে? মাত্র 3 মিনিটের নাটক হয়েছে। যখনই আপনারা 2 মিনিট ক্রস করবেন, 2 মিনিট ক্রস করার পরে যখন আবার আপনি ফ্রিজ ফ্রেম নিবেন এবং যখন লোডিং ইফেক্ট নিবেন, নেওয়ার পরে এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করে দিবেন। এটা যেটা করবেন, মিডিয়াতে যাবেন, লাইব্রেরিতে যাবেন, ক্যাপকাট থেকে লাইব্রেরিতে গিয়ে লিখবেন এখানে অ্যাড মানে অ্যাডভার্টাইজ, নর্মালি অ্যাড যেরকম হয়। এখান থেকে এই যে লিপস্টিকের একটা অ্যাড আছে না, এই যে এটা অ্যাড করে দিবেন। মোট কথা 3 মিনিট 2 মিনিট যাওয়ার পরে যে সেকশনটুকু থাকবে ওই সেকশনটুকুতে ফ্রিজ ফ্রেম সহ, ফ্রিজ ফ্রেমও থাকবে প্লাস একটা অ্যাডও থাকবে আমাদের। তার আগে যেটা আমাদের মেইন নাটক, এটাকে একটু জুম করবেন। আমার বলতে মনে নাই, কাজ শুরু করার শুরুতেই জুম করে এই যে আমাদের বর্ডারের বাইরে যেন ওদের চ্যানেল নেমটা চলে যায়। এখন দেখেন ফ্রেমটা অনেক সুন্দর লাগতেছে, ওদের চ্যানেল নেম কোনো কিছু আসবে না। বা যতটুকু আরেকটু জুম করে নেবেন, আরেকটু জুম করে নিতে পারেন, সমস্যা নেই, জুম করে নেবেন। তো এইগুলো হচ্ছে আমার ফ্রিজ ফ্রেম, লোডিং, তারপর আমি দিলাম অ্যাড। আবার হচ্ছে যখন আমি সামনে যাব, সামনে গিয়ে আবার আমি ফ্রিজ ফ্রেমটুকু নিব, এর সাথে আমার লাগবে লোডিং ইফেক্ট গেল। এরপর আমি আবার ওই অ্যাডটাই, সেম অ্যাডটাই আবার ইউজ করব। বাকি ভিডিওটুকু এইভাবেই কন্টিনিউ করবেন। এবং ভিডিওর সাথে, ভিডিওর লেন্থ 10 মিনিটের বেশি আপনি ভিডিও ইউজ করবেন না, 10 মিনিট এনাফ। এবং এই 10 মিনিটের মধ্যে যদি আপনি এইভাবে কন্টিনিউ এডিট করে যান, সেই ভিডিওতে কপিরাইট আসবে না এবং আপনি এটা শান্তি মতো ইউজ করতে পারবেন। এই গেল আমাদের অ্যাড। এটাকে একটু সৌন্দর্যের জন্য জাস্ট জুম করে নেই। ঠিক আছে, এই গেল আমাদের অ্যাড। এইভাবে আমরা নাটকটা কমপ্লিট করব। কমপ্লিট করার পরে পুরো নাটকটা এইভাবে কমপ্লিট করব। এখন আসেন কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে আপনারা যেটা করবেন, আপনাদের যেই নিজের ফেস, এখন ফেস ভিডিওর কথাতে আসি। ফেস ভিডিওটা মেক করা টাফ। আমি আপনাদের আগের প্রিভিয়াস ক্লাসে দেখাইছিলাম আমার মনিটাইজ চ্যানেল যেটা, ওইটাতে একটা খেলনার ভিডিও জাস্ট ব্যাক ক্যামেরায় ধরে বগর বগর করলে ওইটা হয়ে যায় ভিডিও। ফেস ভিডিও বা অর্গানিক ভিডিও মেক করতে কেউ এত টাইম নষ্ট করবেন না, এত ইফোর্ট দেওয়ার দরকার নাই। ঘরে যা আছে এগুলো দেখান, ব্লগ টাইপ করেন, গেমস খেলেন, গেমসের ভিডিও দেন। গেমসেরটা অ্যাভয়েড করাই ভালো, রিউজ কন্টেন্ট আসতে পারে। তারপরেও যদি আপনি নিজের গেম খেলেন, নিজের গেম প্লে হয়, সেটাতে ভয়েস ওভার করেন, সমস্যা নেই। টুকটাক কথা বলেন গেম খেলার সময়। এই ফেস ভিডিওটা বা যে ভিডিওটা আমরা মেইন এই কপিরাইট কন্টেন্টের সাথে ইউজ করবো, ওইটাতে যেন আমাদের টাইম বেশি না যায়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যেন আমরা দিনে বেশি করে ভিডিও ইউজ করতে পারি। এখন আসেন, এই একটা ভিডিও আমি এডিট করলাম এক নাটকের। আমরা প্রতিদিন 2-3টা ভিডিও নিয়ে কাজ করার ট্রাই করব সবাই, কারণ এই এডিট করতে টাইম লাগে না। আমি আপনাদের ফার্স্ট থেকে দেখাচ্ছি, এর জন্য দেরি হয়েছে। জাস্ট ভিডিওটা এনে ফ্রিজ ফ্রেম ইউজ করবেন, লোডিং ইফেক্ট ইউজ করবেন, বাইপাস আমরা করে দিব। প্রত্যেক দিন 4টা ভিডিও আপনারা পাবেন বাইপাস করা, যেগুলো শুধু এডিট করে আপলোড করবেন নিজের ভিডিও অ্যাড করে। সেক্ষেত্রে এক্সপোর্টে যতটুকু টাইম যায় এক্সপোর্ট করার ক্ষেত্রে, এখন ওই 2টা ভিডিও নিয়ে কাজ করেন মিনিমাম, শুধুমাত্র নাটক নিয়ে কাজ করেন। এবং পারলে যদি নতুন চ্যানেল হয়, নতুন চ্যানেলের প্রথম 3 দিন আপনি 2টা করে ভিডিও দিবেন, সকালে একটা, সন্ধ্যায় একটা। সেই 2টা ভিডিও আপনি এক চ্যানেলে যদি 2টা ভিডিও দেন, সেক্ষেত্রে আপনি এই নাটক যেটা থাকবে, আমরা যেহেতু 4টা চ্যানেলের ভিডিও দিব, আপনি এক চ্যানেলের একটা নাটক ইউজ করলেন, সন্ধ্যাবেলা আরেক চ্যানেলের আরেকটা নাটক ইউজ করলেন, এইভাবে আপনি কাজ করতে পারেন। তো এই হচ্ছে মূলত এইভাবে এডিটটা যাবে। এইভাবে এডিটটা যাওয়ার পরে ধরেন সাপোজ ধরেন এই নাটকটা,
এটাতে কিন্তু এই যে কোনো রেস্ট্রিকশন নাই, খুবই অল্প এডিট করছি যদিও, রেস্ট্রিকশন নাই, 17 মিনিটের লাস্টে নিজের ভিডিও আছে এবং ফ্রেম এই প্যানেলগুলো দিলে ফ্রেমটাও সুন্দর আসে এবং কপিরাইট আসার এখানে অনেকটাই চান্সেস চলে যায়। আর এরপরও আসার কোনো প্রশ্ন আসে না, কারণ আমরা অর্ধেক নাটক ইউজ করতেছি। ইভেন আপনি যদি চান আমি 5 মিনিটের নাটক ইউজ করবো, এর বেশি যাব না, আপনার এডিট করার সুবিধার ক্ষেত্রে অথবা ভিডিও এক্সপোর্ট করার সুবিধার ক্ষেত্রে টাইম বাঁচানোর জন্য আপনি 5 মিনিট ইউজ করেন। মানুষ আমাদের ফার্স্টের 1 মিনিট দেখলে এনাফ, যে পরিমাণ ভিউজ আমাদের এই নাটকগুলো থেকে আসে 1 মিনিট দেখলে এনাফ। তো এই হচ্ছে এডিটিং শেষ। এখন আপনি ভিডিও আপলোড দিবেন। আপলোড প্রসেসটা আমাদের আগের রেকর্ড ক্লাসে দেখানো আছে, কিভাবে কি আপলোড করতে হয়, কোথা থেকে টাইটেল কালেক্ট করতে হয়, তো ওগুলো আর রিপিট করব না। ওই নাটকের সেম হুবহু টাইটেল ডেসক্রিপশনটা নিজে মেক করে নেবেন। এই নাটকের টাইটেল দিয়ে র্যাপিড টেক্সটে যাবেন, টাইটেল বসাইলেই এটার উপরে 2 ওয়ার্ডের একটা টাইটেল বসালে এটার উপরে আপনি এখান থেকে মানে এগুলো ট্যাগগুলো জেনারেট করে নেবেন। সাপোজ ধরেন এটা আমাদের গল্প, র্যাপিড টেক্সটে যাব, র্যাপিড টেক্সটে গিয়ে পেস্ট করে দিব। এই যে আমাদের ট্যাগ চলে আসছে, এটা এখানে ইউজ করব। এটা এখানে ইউজ করলে যে এরকম আসবে এবং এরপরে এই সেম জিনিসটা আবার হ্যাশট্যাগ আকারে আমরা বসাবো। সেটা এই যে হ্যাশট্যাগ জেনারেটর আছে অনলাইনে, যে কোনো একটা ইউজ করলে হবে। যে এটা আমাদের গল্প এপিসোড 16 ইউজ করব। তো এই যে আপনাদের হ্যাশট্যাগও চলে আসলো। এরপর আপনি চাইলে ডেসক্রিপশন দিতে পারেন, নাও দিতে পারেন, এটা ম্যাটার করে না। এভাবে 3 দিন 6টা ভিডিও আপলোড দিবেন। মোট কথা এই আপনি 3টা চ্যানেল বা যে কয়টা চ্যানেল নিয়ে কাজ করেন প্রতিদিন 2টা করে ভিডিও দিবেন, প্রত্যেক দিন 2টা করে ভিডিও দিবেন, যার যতটুকু টাইম আছে। আর চ্যানেল খোলার সময় আপনি নাটকের উপর বেস্ট করে এসইও সেটআপ করে নেবেন, যেন ভিউজ আসতে বেশি টাইম না লাগে আমাদের। এখন আসেন, একই কন্টেন্টে সবসময় ভিউজ আসে না, আবার একই কন্টেন্ট সবাই আপলোড করলেও সমস্যা। তাহলে আমরা কি কি ইউজ করব? এই জায়গাটা খুব ভালো করে দেখবেন। পলিগ্রাম টিভি এখনকার ওয়ান অফ দ্য মোস্ট ট্রেন্ডিং একটা চ্যানেল, যেখানে ভালো ভালো নাটক যায় এবং এই নাটকগুলো মানুষ সার্চ করে দেখে। সেটা বোঝানোর জন্য এই দেখেন, 4 ঘন্টা আগে এটা প্রায় 1 মিলিয়ন, 2 দিন আগে 2 মিলিয়ন, 5 দিন আগে 3 মিলিয়ন, 4.8 মিলিয়ন, 4.7, 4.9, 5 মিলিয়ন। সেম জিনিসগুলো আপনারা কি করবেন, একটা শিখায় দিই বুদ্ধি। যেই নাটকে আপনি ওদের, যেমন পল্লীগ্রাম, শুধুমাত্র পল্লীগ্রাম টিভির সাথে যেই নাটকটা আপনারা ইউজ করবেন, সেই নাটকের পার্ট 2 থাম্বনেল বানাবেন আপনি। যেমন ধরেন এখানে দাদু নাম্বার 1, আপনি কি লিখবেন? দাদু নাম্বার 1 নাটক পার্ট 2। পার্ট 2 মানে অ্যানাদার ভার্সন। সততার মূল্য একটা আছে। এই যে এটা যখন থাম্বনেল মেক করবেন, থাম্বনেলে আমরা যখন হচ্ছে এপিসোড নাম্বার চেঞ্জ করে দেই, আপনি কি করবেন? আপনি এখানে পার্ট 2, সততার মূল্য পার্ট 2 লিখে দিবেন টাইটেলে। কিন্তু যাই করেন না করেন, ভিডিওটা আপলোড করার সময় এবং ডেসক্রিপশনে ওদের যে ডেসক্রিপশন আছে সেম টু সেম ওইরকম ডেসক্রিপশন মেক করার ট্রাই করবেন। এবং ট্যাগ যেটা দিবেন, ওদের চ্যানেল নেমটা কপি করে র্যাপিড টেক্সটে যাবেন, র্যাপিড টেক্সটে গিয়ে এই যে পলিগ্রাম টিভি নিউ নাটক লিখে সার্চ মারবেন। এই যে এরকম চলে আসবে, এটা কপি করবেন, এটা যাবে ট্যাগে, আমাদের ভিডিও ট্যাগে। ভিডিও আপলোড করার সময় যে ট্যাগটা ইউজ করবো ওই ট্যাগে যাবে, এই চ্যানেলটা ইউজ করবেন। এখন আসেন কাজ করব কিভাবে আমি বলি। আমি আপনাদের যে এপিসোড আকারে যে ভিডিওগুলো, এটা হচ্ছে আপনারা এটা আমাদের গল্প ইউজ করবেন এবং যেভাবে আমি এডিট দেখাইলাম এইভাবে যদি আপনারা সিনেমাওয়ালার এটা আমাদের গল্প এবং পারিবারিক নির্বাচন, এই 2টা নাটক ইউজ করবেন প্রতিদিন। এই 2টা নাটক ইউজ করবেন, 2টা নাটকই সেম ভাবে এডিট করবেন, খুবই ছোট একটা পোর্শন ইউজ করবেন এবং ভালোভাবে এডিট করার পর এই 2টা নাটক ইউজ করবেন। যেদিন আপনি ওই নাটক ইউজ করবেন, তারপরের দিন আপনি ওই এপিসোডের নাটক আর দিবেন না। এই কথাটা খেয়াল রাখেন, আবারও বলতেছি, যেদিন আপনি এপিসোডের নাটক দিবেন, তারপরের দিন আপনি এপিসোডের নাটক আর দিবেন না, তারপরের দিন দিবেন পল্লীগ্রাম টিভির নাটক। অথবা অথবা আরেকটা চ্যানেল আপনারা ইউজ করবেন, শাফিন ভাই রেকর্ড তো চলতেছে না? ঠিক আছে, চ্যানেল গেল কয়টা? 2টা। এখন আসেন 3 নাম্বার চ্যানেলে। 3 নাম্বার চ্যানেলে আমি বলছি আমরা যেদিন এপিসোড নিয়ে কাজ করব সেদিন এপিসোড আপলোড দিব, আপলোড দেওয়ার পরের দিন আমরা এপিসোড আপলোড দিব না, আর আমরা ডিরেক্ট নাটক আপলোড দিব।
কিসের নাটক? পল্লীগ্রাম টিভির নাটক। এডিটিং প্রসেস, বাইপাস প্রসেস সবকিছু সেম থাকবে। ইভেন পল্লীগ্রামের নাটকগুলো আপনার কোনো কপিরাইট ইস্যু আসবে না, যেভাবে কাজ করেন কোনো কপিরাইট ইস্যু আসবে না। এরপর আমরা যেটা করব, ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি। ধরেন আমরা পরের দিন পল্লীগ্রাম টিভির ভিডিও দিলাম, তারপরের দিন আবার আমরা এপিসোড দিব 2টা চ্যানেলে। 2টা এপিসোড যাওয়ার পরে আবার আমরা তারপরের দিন পল্লীগ্রাম টিভি স্কিপ করে ফ্যামিলি এন্টারটেনমেন্ট থেকে ভিডিও নিব। এবং এই জায়গায় একটা কথা বলে রাখি, আমি নিজে এই চ্যানেলের ভিডিও দিয়া কোনো বাইপাস না, যখন আমি মেথড জানি না, কিচ্ছু জানি না, এই চ্যানেলের ভিডিও কপি পেস্ট করে আমি চ্যানেল মনিটাইজেশন করাইছি। ওদের অনেকগুলো ভিডিও আমি ইউজ করছি, সাথে অন্য ভিডিও ইউজ করতাম, কিন্তু একটা ভিডিও আমার ভাইরাল হয় এবং ওয়াচ টাইম সবকিছু ফিল আপ হয়ে যায়। ওই ভিডিও দিয়ে আমার চ্যানেলে মনিটাইজেশন দেয়। কোনো মেথড না, কোনো কিছু না, জাস্ট বাইপাসও করিনি, এডিটও করিনি। আমার কথা বুঝছেন? তো ওদের নাটকগুলা আপনি যখন বাইপাস করবেন এবং আমার দেখানো প্রসেসে এডিট করবেন, সেখানে কপিরাইটের কোনো প্রশ্ন আসবে না বা প্রবলেম হবে না। কিন্তু আমাদের মেইন গোল হচ্ছে এপিসোডের পরের দিন আমরা পল্লীগ্রাম টিভির দিব, তারপর আবার এপিসোড দিব, তারপর আবার ফ্যামিলি এন্টারটেইনমেন্টের একটা ভিডিও দিব, অবশ্যই 10 মিনিটের পোর্শন ইউজ করব। এইভাবে 7 দিন কাজ করলে আমাদের চ্যানেল একটা 0 সাবস্ক্রাইবারের চ্যানেলও নাটক বেসড হয়ে যাবে। এবং এপিসোডের ভিউ তো আমাদের থাকবেই, এপিসোডের ভিউ ভিডিও আপলোড করলে আসবে, এপিসোড চলতে থাকবে। তো আপাতত এই 3টা চ্যানেলের ইউজ করতে পারেন। আরো 2টা চ্যানেল আছে আমার কাছে, ওগুলো না দিয়ে এত দিলে প্যারা হয়ে যাবে, হজবরল হয়ে যাবে। এই 3টা চ্যানেলের উপর আমরা কাজ করব। এখন এডিটিং প্রসেস গেল, তারপর কোন নাটক কিভাবে ইউজ করব ওইটাও গেল, ভিডিও এডিটিং এর প্রসেস গেল। এখন যেটা মেইন কথা সেটা হচ্ছে সবাই বেশি করে চ্যানেলে কাজ করব। ফেস ভিডিওতে যেন আমাদের টাইম বেশি দিতে না হয়, এর জন্য বলছি যে গেম টেম খেলে ওইটার মধ্যে ভয়েস ওভার করতে পারেন, নিজে ভয়েস ওভার করতে পারেন, অথবা আপনার ঘরে যে জিনিসপত্র আছে এগুলো দেখায় জাস্ট কথা বললে হবে। আপনি একটা বই দেখান, অথবা ঘরের খেলনা দেখান, বা যাই দেখান, ক্যামেরা কন্টেন্ট হতে হবে, অথবা বাইরে গিয়ে ভিডিও করলে হবে। তো আপনাদের যেদিন কাজ না করবেন, আপনাদের প্রথম টার্গেট থাকবে আমি আজকে সারাদিন শুধু আমার ক্যামেরা কন্টেন্ট বের করব, নাটক আপলোড করার জন্য এবং ওগুলোর সাথে দেওয়ার জন্য। আর সেম টু সেম সবকিছু আগের থাকবে, সেম টু সেম। একটা ভিডিও ভাইরাল হলে আপনার প্রথম কাজ হচ্ছে 15কে 20কে যতই যাক, একটা ভিডিও ভাইরাল হলে আপনার প্রথম কাজ হচ্ছে গ্রুপে আপনি সাইদ ভাইকে মেনশন দিবেন, শাফিন ভাইকে মেনশন দিবেন, অথবা আমাকে মেনশন দিবেন। মেনশন দিয়ে বলবেন আমার ভিডিও ভাইরাল হয়েছে, এখন আমি ট্রিম করতে চাচ্ছি, কিভাবে কি করতে হবে। তারপরেও বলে দিই, ট্রিম করার পরে ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে আপনার নিজের 2-3টা ফেস ভিডিও দিয়ে দিতে হবে, বা যেই ক্যামেরা কন্টেন্ট আপনি ইউজ করতেছেন মনিটাইজেশনের জন্য সেই টাইপের 2-3টা ভিডিও আপলোড দিয়ে দিতে হবে। তারপরে আপনি ট্রিম করবেন ওয়াচ টাইমটা নেওয়ার জন্য। এবং ট্রিম কিভাবে করে না করে সেটা আপনার যখন ভাইরাল হবে তখন আমরা কলে এসে আপনাকে দেখায় দিব। আর কাজের প্রসেসের আবার একটু গুছায় দিই, আমরা ভিডিও বাইপাস করে দিব প্রতিদিন 3-4টা ভিডিও, সেগুলো আপনারা ইউজ করবেন, টিম ওয়াইজ আমি ভাগ করে দিব। এবং এক ভিডিও মাল্টিপল চ্যানেলে আপলোড করার দরকার নেই। 2টা চ্যানেল নিয়ে কাজ করবেন, 2টা চ্যানেলে 2 টাইপের ভিডিও দেন, তাহলে হবে। তো এইভাবে এডিট করলে কপিরাইটের ইস্যু থাকতেছে না, ঝামেলাও থাকতেছে না। এবং এক সপ্তাহ আপনি একটানা কাজ করেন, নাটক পজই রাখবেন না, প্রতিদিন 2টা করে নাটক দেন, কোনো পজ রাখার দরকার নেই। আর বাকি থাম্বনেল টাইটেল এগুলো তো আপনারা করতেই পারেন। এরপরও যদি কোনো কিছু মিসিং থাকে বা কোনো কিছু সমস্যা থাকে, সেটা আপনি ওই গ্রুপে গ্রুপে বললেও হবে, আমাকে ইনবক্স করলে হবে, যেভাবে বলেন সমস্যা নাই, আপনাকে সবাই গাইড করবে। শুধুমাত্র কাজের সুবিধার্থে কালকে থেকে বলছি ফোন থেকে কাজ করবেন, যাদের পিসি আছে পিসি থেকে করবেন, আমরা এখান থেকে বাইপাস করে দিব ভিডিও। তো এইভাবে কাজ করলে আশা করি আর এখানে কোনো ঝামেলার কোনো কিছু নাই। ভিডিও এডিটিং প্রসেসও শেষ, এইভাবে কাজ করবেন। এবং ভিডিওটা খুব পুরো ফুল ভিডিও আমাদের ইউজ করার কোনো দরকার নেই। এবং এই ফ্রেমের মধ্যে সবার ভিডিওটা থাকবে, ভিডিও ডাউনলোড করার সময় 1080p থাকবে। এখানে হয়তো আর কোনো ঝামেলা নাই। বাকি চ্যানেল সেটআপ, একটা চ্যানেল কিভাবে সেটআপ করবেন, ভিডিও কিভাবে আপলোড করবেন, টাইটেল কিভাবে পাবেন, থাম্বনেল কিভাবে পাবেন, দেন হচ্ছে নিজের ভিডিও কি ধরনের ইউজ করবেন, কতটুকু ইউজ করবেন, কতটুকু বলতে 15-20 মিনিট মিনিমাম, আমি বলছি 15-20 মিনিট মিনিমাম ইউজ করতে হবে। এর বাইরে এর আগে যেগুলো বললাম এগুলোতে যদি কোনো ইস্যু হয়, অ্যাজ লাইক থাম্বনেল, টাইটেল, ভিডিও কোথা থেকে কিভাবে কালেক্ট করব, কিভাবে ডাউনলোড করব, এগুলো অলরেডি দেখানো হয়েছে অনেকবার, রেকর্ডেড ক্লাসেও আছে, ওগুলো ফলো করবেন। মোট কথা কালকে থেকে সবাই 2টা করে ভিডিও দিবেনই, মাস্ট। এক চ্যানেলে 2টা করে ভিডিও দিবেন। আর চ্যানেল রিমুভের যে ইস্যুটা ছিল, এটা সবাইকে বলা হয়েছে
আবারও রিপিট করি এবং এটা ফলো করবেন 100%। যেমন শাফিন ভাইয়ের যে চ্যানেলটা প্রায় ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছে, ওইটা কিন্তু এখন পর্যন্ত কোনো ইস্যু হয় নাই। এখনো কোনো এর হয়নি, আমি আইপি চেঞ্জ করছি তো, তারপরে ডিভাইস হুম, চেঞ্জ করছি, আর ফেস ক্যাম আগের থেকে মনে করেন যা যা আছে সব ইমপ্রুভ করছি। হুম। যারা এখনো যারা এখনো নতুন চ্যানেল খুলছেন কাজ করার জন্য কিন্তু ম্যানেজার অ্যাক্সেস নেন নাই, আমি আবার বলে মনে করিয়ে দিই, এই মেথডে কাজ করতে হইলে আপনার ফোনে এবং পিসিতে যেই জিমেল থেকে আপনি চ্যানেল খুলবেন সেই জিমেল আপনার ফোনেও থাকবে না, আপনার পিসিতেও থাকবে না। আপনার শুধু একটা জিমেল খুলবেন, নতুন ফ্রেশ জিমেল, যেই জিমেলে আপনি সবগুলা চ্যানেলের ম্যানেজার অ্যাক্সেস নিয়ে তারপরে কাজ করবেন। তাহলে আর কোনো সমস্যা হবে না। এবং সমস্যা যেন না হয় এর জন্য আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস বলছি যে, একটা ভিডিও যখন ভাইরাল হবে তারপরে আপনার ট্রিম করার আগে অবশ্যই নিজের ২-৩ টা ফেস ভিডিও দিতে হবে। দেওয়ার পরে আপনি ট্রিম করেন বা যাই করেন, সমস্যা নেই। এবং ভিউজ যেন পর্যাপ্ত পরিমাণে আসে এর জন্য আমরা ৩ টা চ্যানেল দিছি এখানে। ৩ টা চ্যানেল থেকে যেকোনো ভিডিও নিয়ে আপনি কাজ করতে পারবেন। যাদের পিসি বা ল্যাপটপ আছে তারা ট্রাই করবেন নিজের মতো ভিডিও নিয়া জাস্ট আমার মতো এডিট প্রসেসটা ফলো করে আপলোড দিতে। সেটা ওল্ড এপিসোড হোক, নিউ এপিসোড হোক, আমরা টাইটেলে সবসময় নিউটা যেটা এখনো আসে নাই সেটা ইউজ করব এপিসোডের ক্ষেত্রে। আর আমরা যে ভিডিওগুলা বাইপাস করে দিব যাদের ফোন, পিসি নাই, ওইটা যেন তারা ইউজ করে তাদের সুবিধার্থে। আপনি যেন ডিফারেন্ট একটা নিয়ে কাজ করেন। যেন আমাদের এটা স্প্যামিং এর পর্যায়ে না যায়। এটা হচ্ছে সবার ভালোর জন্য। তো এখন আরো কিছু যদি মিস করি আমি সাইদ ভাই, বা কোনো কিছু থাকে যেটা হচ্ছে ভিডিওর ব্লক ইস্যু বা কপিরাইট ইস্যু সলভ করতে ইউজ করা যাইতে পারে, ওইটা একটু বলে দেন। ব্লক ইস্যু তো আপনার মূলত হয় হলো সাউন্ডের ক্ষেত্রে। আপনার সাউন্ডের ক্ষেত্রে সাউন্ডটা অফ করে দিলে হয়। আমাদের দরকার ওয়াচ টাইমের, আর মানুষের দরকার হলো আপনার নাটকটার। তো আমাদের সাউন্ড রাখার দরকার নাই, সাউন্ডটা আপনার ক্যাপকাট প্রিমিয়াম থেকে ওইটা ডিলিট করে দিলেই হয়। কারণ ওই যে হল যে একটা সাউন্ড আছে সেটা থেকে কপিরাইট ইস্যু এটা আনলিমিটেড দেওয়া যায়। অনেকে দেখবেন ওই হল ইস্যুটা দেয় না। তো কোনটা হল ভাই? কোনটা? যেটা আছে সেটা আমরা সাউন্ড না দেওয়া টাইপ বেটার হবে। কোন জায়গার সাউন্ড এটা? এটা নাটকের তোমার সাউন্ডের ওই কথা যে বলতেছে। নাটকের যে একটা সাউন্ড থাকে আলাদা, জাস্ট ভয়েসে যে কথা বলতেছে সেটা থাকলেই হবে, তাহলে ব্লক ইস্যু দেয় না দেখছি। আমি এক ভিডিও আপনার 2-3টা চ্যানেলে ছাড়ছি, ইস্যু হয়েছে না। যদি একটা চ্যানেল ভাইরাল হয়, যদি দেখেন একটা ভিডিও ভাইরাল হইলে সেই ফোনটা চেঞ্জ করে ফেলবেন, অথবা আইপিটা যদি পারেন চেঞ্জ করে অন্য ফোনতে ইউজ করবেন, তাহলে সেটা চ্যানেলের জন্য বেটার হয়। এক আইপি দিয়ে যদি বারবার আপলোড করা হয় সেটা চ্যানেলের জন্য ক্ষতি হয়ে যায়। আর চ্যানেল খুলবেন আপনার আপনার নাটক টাইপ রাখাটাই বেটার। আদারওয়াইজ এই যে অনেকে আবার মুভি ওইসব চ্যানেল আগে আপলোড করছে, ওইসব চ্যানেলে একটু গ্রো কম করে, জিরো ভিউজ এর প্রবলেম দেখা দেয়। আর আপনি যদি এই যে আগে যদি শর্টস এ কাজ করছেন ওইরকম গ্রো চ্যানেল হইলে আরো বেটার, কারণ গ্রো চ্যানেলে সবচেয়ে বেশি তাড়াতাড়ি গ্রো হয় দেখলাম। বেশিরভাগ গ্রো চ্যানেলে ইসলামিক কাজ করে। চ্যানেলে। হ্যাঁ, ইসলামিক চ্যানেলটা এখন অবশ্য গ্রো করতেছে তারপর ভালো। ওই তো এরকম সমস্যা আছে, ইসলামিক চ্যানেল বারবার রিমুভ হয়ে যায়। আমার ইসলামিক চ্যানেলই গেছে। বুঝি না কি কর। ইসলামিক চ্যানেলটাই রিমুভ হচ্ছে, মানে ওতে ভিউ আসে ভালো, আবার ওতে রিস্কও বেশি। তো বার রিমুভ হয়ে যায়। আমার এ পর্যন্ত যে কটা গেছে প্রায় সব। রিমুভের যে ঝামেলাটা, আপনি যদি প্রিমিয়াম ইউজ করেন আশা করি রিমুভ হয় না, বুঝছেন। আমি নিজে অলরেডি ইসলামিক নিয়ে কাজ করা হইতাছে আমার, ওইটা আমার যে আরেকভাবে। কটা গেছে সবই আর মনে করেন যে হয়ে এদিক গেছে। দিয়ে নাটক দিয়েও কাজ করতে হয়। তুমি কতদিন কাজ করে তোমার রিমুভ হয়েছে? এ ধরেন আমি প্রায় 2 মাস ধরে সাবস্ক্রাইবার বাড়াইছি, বাড়ানোর পরে কাজ করলাম, একটা গেল, তারপরে যে মানে 40,000 হচ্ছে সাবস্ক্রাইবার। মেথড ছাড়া আমি বলি মেথড ছাড়া ইসলামিক কন্টেন্ট, কপি পেস্ট কন্টেন্ট নিয়ে কাজ করতেছিলেন, রিমুভ হয়েছে, এটার কথা বলতেছেন? হুম হুম হুম। এটা তো হবেই, মানে মানে এখন তো আপনার এই হবেই, কারণ মেথডে আসার পরে তখন ভিউ ছিল আচ্ছা, মাত্র। আপনি কি ওইটা কপি পেস্ট কইরা আপনি ছাড়তেন মানে হুম হুম। আরেকজনের ভিডিও এরকম? তাহলে মানে তো আমার আপনার ভিডিও দিব, জাস্ট ভয়েস স্ট্রাইক চেঞ্জ দিয়ে করা রিমুভ থাকে। হইবই। তাহলে হবে না, আপনার নিজে আচ্ছা, এই এডিট করতে হবে আপনার। চ্যানেল রিমুভের ইস্যুটা এখন আর নেই, ট্রিম এখন করলে সব। হয়, মানে আমরা যখন থেকে ট্রিম করা শুরু করছি তারপরে চ্যানেল রিমুভের না, ইস্যুটা ফেস ইসলামিকটা করছি। আপনার হলো শর্টস এর ক্ষেত্রে বেটার হয়। শর্টস এর ক্ষেত্রে এডিট হয় না তো, শর্টস এর ক্ষেত্রে কোনো এডিট হয় না। ওইটা আপনার নিজে এডিট করাটাই বেটার ইসলামিকের ক্ষেত্রে। যত নিজের এডিট রাখবেন, বাহিরে কোনো কিছু কপি করার কোনো দরকার নাই।
আচ্ছা এটাকে আমি সহজ করে দেই। এই দিন যাদের পর্যন্ত ওল্ড কত চ্যানেল করা আছে, যায়? যাদের 400, 500, 1000, হুম। 2000 সাবস্ক্রাইবারের চ্যানেল আছে, যারা চাচ্ছেন যে 2-3 দিনের মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলতে, যারা ওল্ড চ্যানেলে কাজ করতে চাচ্ছেন, তারা যেটা করবেন নতুন চ্যানেল যেগুলা খুলছেন, ওগুলার বাইরে টোটালি ডিফারেন্ট একটা ডিভাইসে আপনার ওই একটা চ্যানেল রেখে এবং ম্যানেজার অ্যাক্সেস নিয়ে তারপরে কাজ করবেন। আর যেগুলো প্রসেস ফলো করতে বলছি, ম্যানেজার অ্যাক্সেস নেওয়ার পরে আমাদের ভিডিও এডিটিংটা প্রপারলি শেষ হইছে। শেষ হওয়ার পরে আপনি ভিডিও ভাইরাল হইছে। ভাইরাল হওয়ার পর আপনি ফেস ভিডিও 2-3টা আপলোড দিছেন। আপলোড দেওয়ার পরে গিয়ে আপনি ট্রিম করছেন এবং আপনার আইপি ফ্রেশ। এই সবগুলা জিনিস মেইনটেইন হলে এখানে চ্যানেল রিমুভ হবে না। এবং কেন হবে না? কারণ অলরেডি আমরা আমরা যেটা এই শাফিন ভাই, শাহিদ ভাইকে যেটা বললাম যে মানুষ আমরা তো কয়েকটা চ্যানেল নিয়ে কাজ করতেছি। কোন মানুষ আছে যারা হচ্ছে 200-250 চ্যানেল এক মাসে বের করতেছে, কেউ আছে 60-70টা বের করতেছে এবং আমাদের কমিউনিটিতে সেল করতেছে। আমরা সেটা ডে বাই ডে দেখতেছি। তো তাদের থেকে এবং তাদের মতো যারা আছে সবার থেকে সবকিছু শুনে বুঝে আপডেট করার পরে আমরা হচ্ছে এই লাস্ট পর্যন্ত এই সলিউশন গুলা দিছি। তো এইভাবে কাজ করা, যখন থেকে কাজ করতেছি এখন পর্যন্ত কোনো ইস্যু হয় নাই। ইন ফিউচারও আশা করি কোনো ইস্যু হবে না। অন্তত এইভাবে আগামী 7 দিন একটানা কাজ করেন, 2টা করে ভিডিও দেন, এডিটিং প্রসেস কিভাবে কি দেখাইছি সবকিছু মেইনটেইন করে কাজ করেন। আর এরপরেও যদি বেটার কোনো এডিটিং সিস্টেম বা কোনো কিছুর দরকার হয়, সেটা হচ্ছে সাইদ ভাই যদি নিজে মেক করতে পারে বা হচ্ছে কোনো আপডেট থাকে সেটা আপনাদের দিয়ে দিবে। থাম্বনেল আমি আছি, থাম্বনেলের জন্য আমি বেস্ট আছি, সমস্যা নেই। আর আমি কারো যদি লিখলে আমি মনে লিখতে হয় দিতে পারবো। থাম্বনেল টাইটেল কিভাবে কি যদি মনে হয় যে সাইদ ভাইকে নক দিলে হবে। আর চ্যানেল সবাই একটু ইফোর্ট দেন, কাজ করেন, কারণ সামনের মাস থেকে আমরা নতুন 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 বলতে কি এটা আমাদের এই কোর্সে ইনক্লুড আছে যে সিপিএম এর যে ব্যাপারটা। এখন চ্যানেল যদি আপনারা বের না করতে পারেন তাহলে তো সিপিএম আসতে পারবেন না। আমার কাছে যা আছে বা যতটুকু আমি এখন নিয়ে জাস্ট স্টার্ট করব, সিপিএমটা স্টার্ট করব সামনের মাস থেকে, নট অনলি সিপিএম, রিয়াপুর সহ। সো সবাই কাজ করেন, চাইতেছি সবাই যেন একসাথে আর্নিং এ যাইতে পারেন। তো তার জন্য যতটুকু যা করা দরকার একটু ইফোর্ট দেন, সময় দেন, এবং যেভাবে যা বলছি এইভাবে 7 দিন কাজ করার পরে গিয়ে আপনি হচ্ছে ডিসাইড করবেন যে আইদার আপনি কন্টিনিউ করবেন কি কন্টিনিউ করবেন না। এবং এই 7 দিন যদি কাজ করতে পারেন যেভাবে বলছি, যা বলছি, মানে 7 দিন এই যে 2টা চ্যানেল দাঁড় করানোর জন্য। কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই তো, সব তো এখানে আগের মানুষ, কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না। তারপরে বলতে পারেন যারা পরে আসছেন বা আগে আসছেন, এই কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। সবাই রেকর্ড কি অফ করবো নাকি চলবে? রেকর্ড অফ করে দেন, আপাতত তার দরকার নেই।